আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে ফেলেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে চারটি নহর পাশাপাশি প্রবাহিত। জান্নাতীরা জান্নাতের যেখানে যাবে সেখানে চারটি ঝর্ণা, চারটি নদী পাশাপাশি প্রবাহিত দেখবে। একটির পানি আর একটির সাথে মিশবে না, চারটি আলাদা কিন্তু একসাথে থাকবে। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, সমুদ্র দুটি পাশাপাশি প্রবাহিত, দুটির পানি দুই রকম, পাশাপাশি প্রবাহিত হওয়ার পরেও একটার পানি আর একটার সাথে মিশে না, এমন সমুদ্র পৃথিবীতেও আছে না নাই? বাইনাহুমা বারযাখ, আল্লাহ বলছেন এই দুই সমুদ্রের পানির মাঝখানে একটি অন্তরায় আছে। লা ইয়াবগিয়ান, ওই অন্তরায়ের কারণে একটার পানি আর একটার সাথে মিশে যাচ্ছে না। আল্লাহ তাআলা দুনিয়াতে যদি এমনভাবে দুটি সমুদ্র পাশাপাশি প্রবাহিত করতে পারেন ভিন্ন কালারের পানি দিয়ে, জান্নাতে চারটা নহর একসাথে প্রবাহিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন, আনহারুম মিন লাবান লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আনহারু খামরিন লাযযাতিন লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। কোরআনে আল্লাহ বলেন পানির ঝর্ণা, পানির নহর, পানির নদী, যেই পানির মাঝে কোনো আর্সেনিক নাই, একবারে বিশুদ্ধ পানি প্রবাহিত হবে। ঠিক তার সাথে ওয়ানহারুম মিন লাবান, দুধের নদী, দুধের ঝর্ণা প্রবাহিত হবে। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। আমরা গাই গরুর ওলান থেকে দুধ যখন দহন করি তখন স্বাদ একরকম, এটাকে যখন আমরা ফ্রিজের মাঝে রেখে দেই ৩-৪ দিন পরে খাইলে স্বাদ হয়ে যায় ভিন্ন রকম। যখন এটা ১০-১২ দিন ১৫ দিন চলে যায় তখন স্বাদের মাঝে আবার একটু ব্যবধান হয়। পুরান দুধ খাইয়া মজা পাওয়া যায় না, নতুন দুধ পুরান দুধের মাঝে স্বাদের তারতম্য হয়। কিন্তু আল্লাহ বলে জান্নাতে এমন দুধের ঝর্ণা বানাইছি স্বাদের মাঝে কোনোদিন তারতম্য হবে না। ওয়ানহারু মিন খামরিন লাযযাতিন লিশশারিবিন, এবং তার সাথে প্রবাহিত হবে শরবতের নদী। শরবত খাওয়ার জন্য আমরা বেলের শরবত গরমকালে খেয়ে মজা নেই, যখন আমের সিজন আসে আমের জুস বানাই, আমরা মাল্টার শরবত খাই। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদে আমি শরবতের জন্য আলাদা নদী বানাইছি, তোমার মন যে শরবত চাইবে ওই নদীর মাঝে তাৎক্ষণিক সে শরবত প্রস্তুত হয়ে যাবে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, এবং ওই শরবতের নদীর সাথে আমি মধুর নদী বানায়া দিছি, বিশুদ্ধ মধু, যে মধুর মাঝে কোনো খাট নাই, খাদ নাই। চারটি ঝর্ণা পাশাপাশি জান্নাতে প্রবাহিত করে
আমি যারা ঈমান আনবে নেক আমল করবে তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। যালিকাল ফাউজুল কাবীর। এবং জান্নাত যে পাইল, এই জান্নাত প্রাপ্তি হলো মহা সফলতা। যে জান্নাত পেল সে বড় মাপের সফলতা পেয়ে গেল। যে জান্নাত পায় নাই সে বড় মাপের ব্যর্থতায় পর্যবসিত হলো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিসে সফলতা কিসে ব্যর্থতা। আজকের এই মাহফিলে আমরা যতজন আইছি, এই দুনিয়াতে আমরা কেউ ফেল হইতে আসি নাই, ব্যর্থ হতে আসি নাই। দুনিয়ার একজন মানুষও ব্যর্থ হতে চায় না। 100 জন ছেলে যদি আপনার হাই স্কুল থেকে পরীক্ষা দেয় এসএসসি, আপনার মাদ্রাসা থেকে 100 জন পরীক্ষা দিল, বলুন তো ফেল করার জন্য কয়জনে দিছে? 100 জন পরীক্ষার্থী যদি থাকে, ফেল করার জন্য একজনও পরীক্ষা দেয় নাই। কিন্তু বলুন তো 100তে 100 পাশ করে নাকি? কিছু লোক ফেল করেই বটে। আমরা কেউ ফেল করতে চাই না, সবাই পাশ করতে চাই, কিন্তু পাশ সবাই করব না। এখন পাশ ফেল কাকে বলে? সফলতা কিসে ব্যর্থতা কিসে? এটা না জানলে আপনি ভুল জায়গায় নক করবেন, ভুল ঠিকানা ডায়াল করবেন, ভুল জায়গায় পৌঁছে যাবেন। আপনি ব্যর্থ ওখানে যাওয়ার পরে টের পাবেন। কিন্তু যদি দুনিয়ায় থাকতে আপনি বুঝেন সফলতা কাকে বলে ব্যর্থতা কাকে বলে, তাহলে ঠিকঠাক মতো পথ চলতে আপনি শিখবেন। এখন দুনিয়ার মুসলমান আর দুনিয়ার নন মুসলিম কাফের, তাদের চিন্তার মাঝে পেঁচ লেগে গেছে। একজন কাফেরও দুনিয়ার টাকায় সফলতা খোঁজে, একজন কাফের দুনিয়ার ক্ষমতায় সফলতা খোঁজে। ঠিক আজকে একজন মুসলিমও তাই, সেও টাকার মাঝে আর ক্ষমতার মাঝে সফলতা খোঁজে। হিন্দু দোকানদার মালে বেজাল দেয়, মুসলিম দোকানদারও মালে বেজাল দেয়। হিন্দু দোকানদার ওজনে কম দেয়, মুসলিম দোকানদার ওজনে কম দেয়। হিন্দু মানুষ হারাম খায়, সুদে টাকা লাগায়, মুসলমানের সন্তানও সুদে টাকা লাগায়। হিন্দু অফিসার ঘুষ খায়, মুসলমান অফিসারও ঘুষ খায়। তাদের অর্থনৈতিক জীবনের মাঝে কোনো পার্থক্য দেখা যায় না। অথচ প্রশ্ন যদি করা হয়, ও মুসলিম তুমি কোথায় যেতে চাও? বলবে জান্নাতে। আপনি জান্নাতে যেতে চাইলে আপনার জীবন তো হিন্দুর মতো ইহুদির মতো হতে পারে না। আজকে দুনিয়ার মানুষেরা টাকার পিছনে দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে। তারা ভাবছে টাকা হলে সফল হওয়া যায়। আবার কেউ কেউ ক্ষমতার জন্য দৌড়াচ্ছে। এলাকায় মেম্বারি নির্বাচন করে চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়। যখন সে চেয়ারম্যান পাশ করে, এমপি পাশ করে, উপজেলার চেয়ারম্যান হয়, এত বড় হাসি দেয় আর মানুষকে কয় আমি পাশ। পাশ মানি সফল। সে ভাবছে সে এমপি হয়েছে, সে সফল হয়ে গেছে। অথচ হযরত ওমর বলেন, যদি তুমি ক্ষমতার মাঝে সফলতা আছে মনে করো, একটু ফেরাউনের দিকে তাকাইয়া দেখো। মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনকাম হয়, বড় চাকরি পেয়েছে, ব্যবসায় অনেক ভালো করেছে, মাসে 2 4 5 লাখ ইনকাম। মনে মনে ভাবে আমি সফল, আমার ছেলে লেখাপড়া করে সফল। হযরত ওমর বলতেছেন, যদি টাকাওয়ালাই সফল হতো তাহলে কারুনের দিকে একটু নজর দিয়ে দেখো। ফারুক আজম বলেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন
ওমান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ও দুনিয়ার মানুষ, টাকায় সফলতা নাই, ক্ষমতায় সফলতা নাই, সফলতা আছে আল্লাহর ভয়ের মাঝে, তাকওয়ার মাঝে। কারণ যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহ তার জন্য জান্নাত বানাইছে, আর যে জান্নাত পায় শুধু সেই সফল। সফলতার নাম জান্নাত। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সুন্দরী বউ আছে, অনেক কিছু আছে, কিন্তু জান্নাতীদের তালিকায় নিজের নামটা ঢুকাতে পারে নাই। সে কাঙ্গাল, সে হতভাগা, সে গরিব। কারণ হচ্ছে চোখ বন্ধ হলে বউ নাই, টাকাও নাই, ক্ষমতাও নাই, এবং পরকালে তোমার জান্নাতও নাই। তাহলে আছেটা কি? 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছ জড়, বুক বিলাসের তরে। বাড়ি আছে মার্বেল পাথরের তৈরি, এসি করা রুম আছে, কোরিয়ার কম্বল আছে, মন্য সিরামিক্সের প্লেট আছে, গ্লাস আছে সাজানো, বাড়ি আছে, সব আছে। চোখ যদি বন্ধ হয় কিচ্ছু নাই। ওই মাটির কবর, যেখানে বিছনা চাদর দেওয়ার সিস্টেম নাই, ওই সাদা কাপড়ের কাপড় যেটা বাজারে এসে গেছে তুমি জানোই না। আশ্চর্য এক কাপড়ের নাম কাপড়ের কাপড়। যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে পরে না, যে পরে ব্যাপারে সে কিছু জানেই না। 1000 কোটি টাকা আছে, ব্যাংকে পড়ে থাকবে, সাথে 1 পয়সা যাবে না। কাপড়ের কাপড়ে পকেট থাকার কোনো সিস্টেমও নাই। আর যদি থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কাঙ্গাল গরিব রাস্তায় ফেরি করে চলে, পরের জমিনে ভাড়া করে থাকে, অন্যের রিক্সা চালায়া জীবন কাটে, কিন্তু নামাজ ছাড়ে না, হারাম খায় না, আল্লাহর দিনের বিধানের বাহিরে চলে না, নামটা জান্নাতীর তালিকায় ঢুকায়া ফেলছে, ওই গরিব লোকটাই সফল হয়ে গেছে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আমার আল্লাহ তাআলা বলতেছেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে ঢোকার অনুমতি দেয়া হলো, ওই লোকটাই সফল হয়ে গেছে। সফলতার নাম জান্নাত। জান্নাত পাইলে আপনি সফল। কারণটা কি? কারণ হলো জান্নাত এমন এক জায়গার নাম, যেটা আল্লাহ যাকে দেবেন কোনোদিন আর কেড়ে নেবেন না। যে একবার জান্নাতে ঢুকবে কোনোদিন বের হওয়ার কোনো সম্ভাবনা, এটা স্থায়ী। আর দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা বলেন, ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এটা তো বাংলাদেশে 5 তারিখ আমরা টের পাইছি, ঠিক না? যারা ঘোষণা করছিল ভিশন 2041 2041, ভাবছিল এই ক্ষমতা বুঝি চিরকাল থাকে, এই ক্ষমতা বুঝি বহুকাল থাকে। কত বড় নেতা, কত বড় কথা, কিসের আন্দোলন, কিসের আন্দোলন? এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, আন্দোলন হবে না। ভিশন 2041 41 পর্যন্ত আছি, কিন্তু আমরা কি দেখলাম? তাসের ঘরের মতো উড়ে গেছে, হঠাৎ করে সব শেষ, রান্না করা খাবার খাইয়া পালানোর সুযোগ পায় নাই। আমার প্রিয় ভাই, আমরা দেখলাম কি, রানলো কেডা আর খাইলো কেডা, ঠিক কিনা? রানলো কে আর খাইলো কে? পোলাপানে যাইয়া খায় আর ভিডিও কল দেয়, ফেসবুকে আপলোড করে, লাইভ প্রচার করে,
মাছ কত বড় বড় কিন্না ফ্রিজে ঢুকাইছে, পোলাপানে কান্দে কান্দে লইয়া মাছ লইয়া বাড়ি যায়, ফেসবুকে তুলে ছবি দেয়, আশ্চর্য কিনলো কে আর খাইলো। আপনি কি ভেবেছেন বিশাল বাড়ি করছেন থেকে যাবেন অনেক দিন? ও দোস্ত, এমনও তো হতে পারে বাড়ি বানানো শেষ, ওঠার আগের দিন তুমি দুনিয়াতে নেই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিন বা চোখ বুঝিলে সব নিঝুম। চোখ বন্ধ হলে সব শেষ। এজন্য টাকাওয়ালা মানি সফল না, ক্ষমতাওয়ালা মানি সফল না, জান্নাতওয়ালা শুধু সফল। সফল হতে চাইলে জান্নাতীদের কাতারে নিজের নাম ঢুকানো দরকার আছে না নাই? কেমনে জান্নাতি হওয়া লাগে সে চেষ্টা করুন, সেটাই আলোচ্য বিষয়। সফল কিভাবে হব? এই যে বাড়ি আছে, ঘর আছে, কিচ্ছু আসলে আপনার নয়। চোখ বন্ধ হলে হাতের আংটি আপনজন খুলে ফেলবে, হাত ঘড়িটা খুলে নেবে, পকেটের মানি ব্যাগ নিয়ে যাবে, হাতের মোবাইলটাও সরে যাবে, গায়ের জামা কাপড় পর্যন্ত আস্তে আস্তে খুলে আপনাকে ল্যাংটা বানাইয়া দেবে। সব শেষ। মায়েদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আপনজন খুলতে খুলতে সেলোয়ার কামিজ মা বোনদের খুলে ফেলবে। সব শেষ। এখন তোমার আমল আর তুমি, তোমার আমল আর তুমি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের টাকা পয়সা, মানুষের আত্মীয় স্বজন, মানুষের আমল ওই তিন ভাইয়ের মতো। একজন বলল, আনা মাআকা ফাইদা বালাগতা তিলকা শাজারা ফালাস্তা মিন্নি ওয়ালাস্তু মিনকা। এক ভাই বলে উঠল, আমি তোমার সাথে আছি ততক্ষণ যতক্ষণ তুমি ওই গাছতলায় যাবে। মানে কবরের কাজ দেখালো, ওই কবর মাটির ঘর। আপনজনরা বলে দিল, আপনজনরা বলে দিল, তোমার সাথে আছি ততক্ষণ যতক্ষণ তুমি ওই গাছতলায় যাবে, কবর পর্যন্ত। ওরা সেখানে গেলে কবর থেকে উঠে যাবে। মাল সম্পদ বলে দিল, যখন ফাইজা মিত্তালাস্তা মিন্নি ওয়ালাস্তু মিনকা, সম্পদ বলা আমি ততক্ষণও নাই, আপনজন কবর পর্যন্ত আছে, আর আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, হাতের আংটি, হাতের ঘড়ি, তোমার মরার সাথে সাথে আমি তোমার সাথে আর নাই। দুইজন শেষ, সম্পদ মরার সাথে সাথে শেষ, সম্পর্ক কেটাফ। যে টাকার জন্য হারাম খাইছেন, হতে পারে সুদের টাকা পকেটে আছে, এর মাঝে মরে গেছেন, ওই টাকার ভোগ করার সুযোগ আপনার নেই। অফিসে যাইয়া ঘোষ খাইছে, পকেট ভর্তি টাকা লইয়া বাড়ি রওনা দিয়া বাসের তলায় পইরা মইরা গেছে, ঘোষের টাকা পকেটে, খাওয়ার সুযোগ আর পায় নাই। এই যে মানুষের জমি দখল করছেন জাল দলিল কইরা, ক্ষমতা পাওয়ার পরে বাজারে ভালো জায়গা, তাই যারা উল্টা দল আছে ওদেরকে ধাক্কাইয়া ওই জায়গায় বিল্ডিং তুলছে। এমন কিছু জালেম আছে না নাই? পিয়ন হইয়া 400 কোটি টাকার মালিক হইছে, টাকা পাইলো কই? দুই হাতে কামাইছে। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এসালম গ্রুপ 80,000 কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। কয় টাকা খাবে? একজন মানুষের লাগে কত? সব থেকে যাবে, চোখ বন্ধ, সব শেষ। আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, তারপরে 3 জন কবরে নামবে। একটু বাঁশ যখন ফেলে দেবে, একজন লাফিয়ে উঠে যাবে। বাঁশ যখন আর একটু আগাবে কবরে, তখন আরেকজন লাফিয়ে উঠে যাবে। যখন বাঁশ মোটামুটি পুরা কবরে চেয়ে যাবে বিছানার মতো,
সর্বশেষ জন কবর থেকে উঠে আপনাকে একা ছেড়ে দেবে। এবার আমল বলে আনা মাকা হাইয়া ওয়া মাইয়িতা, আমি তোমার আমল, আমি তোমার জীবিতকালেও ছিলাম, মরার পরে আমি সাথে আছি। যেই আমল মরার পরে সাথে থাকবে, ওই আমলের ব্যাপারে সাবধান হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা টাকা পয়সার ব্যাপারে যত সাবধান, আমলের ব্যাপারে তত সাবধান হই না। মুখের কথার নাম আমল, অঙ্গ প্রত্যঙ্গের কাজের নাম আমল। মুখে যা বলবেন তা রেকর্ড হবে, এটা আপনার সাথে চলে যাবে। মিথ্যা বলেছেন এই আমল, গীবত করেছেন এই আমল, আপনি এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছেন, মানুষ ঠকাইছেন, এই মুখ দিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, এগুলো বদামল। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া চুরি ডাকাতি হারাম এই সেই খাইছেন, সব বদামল। আপনাকে জবাব দিতে হবে। এই আমলের জবাব দেওয়ার জন্য কোনো সঙ্গী পাবেন না। আল্লাহর জান্নাতমুখী যারা হতে চান, সূরা বুরুজের 11 নম্বর আয়াত পড়ুন বেশি বেশি। আল্লাহ তাআলা জান্নাত দেবেন বলে জান্নাত বানাইছেন। জান্নাতটাকে জন্যই সফলতা বলেছেন, এটা স্থায়ী জিনিস এবং জান্নাতের নেয়ামত এত বেশি হবে। সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, আল্লাহ তাকেও জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। এটাকে আল্লাহ সফলতার জন্যই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা, ইন্নী লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা, ফাইন্নাহু ইয়াকুনু হুমামা ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। জান্নাতকে কেন সফলতা বলা হয়? প্রিয় নবীজি বলেছেন, শোনো, সব মানুষের পরে যে জান্নাতে ঢুকবে, আমি নবী মুহাম্মদ তাকে চিনি। এই লোকটা মূলত জাহান্নামী ছিল। জাহান্নামে সে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ইয়াকুনু হুমামা, সে একবারে অঙ্গার হয়ে যাবে। লাকড়ি যখন আগুন দেয়া হয়, লাকড়ি জ্বলতে জ্বলতে যা হয় সেটাকে এই এলাকায় কি বলে? কয়লা, অঙ্গার। রাসূলুল্লাহ বলেন সে কয়লার মতো হয়ে যাবে, জ্বলতে জ্বলতে কয়লা। কিন্তু লোকটার ঈমান আছে, সরিষা পরিমাণ ঈমান। তাই যেহেতু কাফের নয়, আল্লাহ ঈমানের কারণে সব ঈমানদারকে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। ওই মুক্তির অর্ডারের মাঝে এই লোকটাও পড়বে। আল্লাহ বলবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও আমার জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের মাঝে সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে, যাও যাও তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আমি জাহান্নাম ক্লোজ করে দিতে চাই, জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করতে চাই। এখন ঈমানদার রেখে আমি এটা করব না, বের করে নিয়ে আসো। ফেরেশতারা গিয়ে যত ঈমানওয়ালা আছে সবাইকে জাহান্নাম থেকে বের করে দেবে। আল্লাহ তাআলার কাছে এসে রিপোর্ট করবেন যে আল্লাহ, জাহান্নামে এখন আর কোনো মুমিন নাই। আল্লাহ তাআলা বলবেন, ঠিক নয়, জাহান্নামে এখনো আমার একজন মুমিন বান্দা আছে, তাকে বের করে আনো। ফেরেশতারা খুঁজে পাবে না। আল্লাহ জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডেকে বলবেন, মালিক, জাহান্নামে আমার একজন মুমিন বান্দা আছে, তাকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা জাহান্নামে যাবেন, পুরা জাহান্নাম খুঁজে এসে আল্লাহর কাছে রিপোর্ট করবেন, আল্লাহ, জাহান্নামে কোনো মুমিন নাই। মালিক ফেরেশতা জাহান্নামকে ঠিক তেমনই চিনে, মা তার সন্তানকে যেমন চিনে। মালিক ফেরেশতার কাছে জাহান্নাম খুব স্পষ্ট।
সন্তান যদি 5 বছর বিদেশ থাকে, মায়ের সাথে যদি মোবাইলের যোগাযোগ কেটাপ থাকে, আজ থেকে 20 বছর 30 বছর আগে তো মোবাইল ছিলই না। 5 বছর পরে 10 বছর পরে রাতে 3টা বাজে দেশে ফিরে সন্তান মাকে সারপ্রাইজ দিল, বাড়িতে আসবে বলে নাই। রাতের 3টা ঘরের দরজা নক করেছে, মা জিজ্ঞাসা করলো কে? ছেলে যদি বলে মা আমি, সন্তানের কণ্ঠ চিনতে মায়ের 1 সেকেন্ডও লাগে না। মা তার সন্তানকে যেমন চিনে, মালেক ফেরেশতা জাহান্নামকে তেমনই চিনে, কিন্তু লাভ কি? তাও খুঁজে পাবে না। আল্লাহ তাআলা বলবেন মালেক শোনো, জাহান্নাম থেকে কি আওয়াজ আসছে। মালিক ফেরেশতা জাহান্নামের দিকে কান পেতে শুনবেন, আওয়াজ আসছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবেন দেখো আমার বান্দা এখানে আমার তাসবিহ পড়ছে, কুদ্দুসুন সুবহুন আমার তাসবিহ পড়ছে, আমাকে রব্বুনা বলে ডাকছে। এই আমার ইমানদার বান্দা, তাকে বের করে নিয়ে আসো। প্রিয় নবীজি বলেন এবার মালিক ফেরেশতা শব্দ ফলো করবে, ওই শব্দ অনুসরণ করে জাহান্নামে ঢুকে দেখতে পাবেন এমন এক জায়গা থেকে তাসবির আওয়াজ আসছে যেখানে কোনো মানুষ নাই। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের কীট পতঙ্গ পড়ে আছে। আওয়াজ অনুসরণ করে কীট পতঙ্গ সরাবে, সরায়া দেখতে পাবে কীট পতঙ্গের নিচে অঙ্গার সম কয়লা সম আল্লাহর এক বান্দা পড়ে আছে। পুরা দেহ অঙ্গার হয়ে গেল, কয়লা হয়ে গেছে, তবে তার সেজদার জায়গা জাহান্নামের আগুন খায় নাই, সেটা দেখা যাচ্ছে। সেজদার জায়গা জাহান্নামের আগুন খায় না, সেজদার জায়গা জাহান্নামের আগুন খায় না, সেজদার জায়গা জাহান্নামের আগুন খায় না। অজুর জায়গা রাসূলুল্লাহ দেখে উম্মত চিনে ফেলবে হাসরের ময়দানে। তাই রাসূল তোমাকে উম্মত হিসাবে চিনুক। যদি এটা তোমার মনে তামান্না থাকে, নামাজের জন্য বারবার অজু করো, অজু করো। যার অজু নাই তার অঙ্গ থেকে নূর চমকাবে না, আর যে অজু করবে কিয়ামতের দিন তার অঙ্গ থেকে নূর চমকাবে। রাসূলুল্লাহ চিনবেন এটা আমার উম্মত বটে। ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উদু। আমার রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন ও উম্মত তোমাদের অজুর অঙ্গ থেকে নূর চমকাবে। আমি চিনবে এটা আমার উম্মত। আমল কম হবে, আমি সুপারিশ করব। ফুলসেরাত পার হতে পারবে না, আমি ধাক্কায়া পার করাইয়া দেব। আমি আল্লাহর কাছে তার পক্ষ নিয়ে কথা বলবো। কিন্তু যার অজুর অঙ্গ চমকাবে না, রাসূলের শাফাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যে নামাজ পড়ে না কি ওযু করে? যে নামাজ পড়ে না সে ওযু করে? আরে ভাই, নামাজির ওযু এতে হয় না, আর বেনামাজি ওযু করবে। এই যে শীত আইতাছে, কত নামাজি আছে ঠ্যাং ঠিক করে দিব না, কথা বলছেন নাই? শীতের কারণে পা যখন ধুইব তখন দেখবেন যে পায়ের গোড়ালি ভালো করে ধোয়া হয় নাই, অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই। শীতের ঠেলায় ওযু ঠিক মতো করে না, হাত ধুয়ে পর্যন্ত কনি পর্যন্ত ধুইতে হবে, পা টাকনো গিরা সহ ধুইতে হবে, কনুই সহ ধুইতে হবে, ভালো করে অজু করতে হবে। একটা পশমের জায়গায় যদি পানি না পৌঁছে অজু বাতিল। নামাজির অজুয়ে হয় না ঠিক কইরা, আর বেনামাজি বুঝি অজু করে। বেনামাজি তো ঠিক কইরা গোসলই করে না। তো এর অঙ্গ থেকে নূর চমকাবে কেমনে? কপাল যদি আপনি চান আপনার কপালটা ভালো থাকুক, কপালের জায়গা সেজদার জায়গা জাহান্নামের আগুন খায় না, বেশি বেশি সেজদা করা দরকার আছে না নাই? ফেরেশতা আবার তাকে টেনে তুলবে, অঙ্গার সমলোকটা
তাকে টেনে তুলে বলবে, আল্লাহ তাআলা বলেছেন তোমার জাহান্নাম থেকে মুক্তির বার্তা এসে গেছে, তুমি আজ থেকে জাহান্নাম থেকে মুক্ত। ওই লোকটা তো জাহান্নাম থেকে মুক্ত, ওই খবর শুইনা পাগলের মতো দৌড় মারার কথা। কিন্তু রাসূলুল্লাহ বলেন সে দৌড় মারবে কেমনে, তার তো হাঁটার মতো সামর্থ্য নাই। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে শীর্ণকায় হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, সে হাঁটার মতো বল নাই। ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। প্রিয় নবীজি বলেন সে তার ব্যাকসাইডের উপরে, নিতম্বুর উপরে ভর দিয়া ক্রলিং করবে, হামাগুড়ি দিয়ে দিয়ে বের হবে। তারপরে ফেরেশতারা তাকে এবার বলবে, যাও যাও, ওই তো জান্নাত দেখা যায়, তুমি আল্লাহর জান্নাতে গিয়ে ঢোকো। সে জান্নাতের দিকে রওনা দেবে। জান্নাতের ফেরেশতারা তাকে বলবে, নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। এই জাতীয় কালাইয়া শরীর লইয়া আল্লাহর জান্নাতে ঢোকা যায় না। কে তুমি? এদিকে এসো না, তোমার এখানে ঢোকার অনুমতি নাই। সে বলবে, আমার তো ফেরেশতারা বলছে আগে দোজকে ছিলাম, আজকে ছাড়া পাইছি, বলছে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ নাকি কইছে, তোমরা বাধা দিচ্ছ কেন? ফেরেশতারা তখন বলবে, তাই বুঝি, তাহলে ওই যে দেখা যায় একটা ঝর্ণা, সেখানে গোসল দিয়ে আসো। এ কালো দেহ নিয়ে জান্নাতে ঢোকা যাবে না। জান্নাত বিষের জায়গা। জান্নাতে যারা যাবে, হাদিসে পাওয়া যায় সূরাতুহুম কাসূরাতি আবিহিম আদম, তাদের দেহের স্ট্রাকচারাল ডিজাইন হবে আদম নবীর মতো 120 হাত লম্বা। সুবহানাল্লাহ। সৌন্দর্য হবে নবী ইউসুফের মতো, আকর্ষণ হবে নবী মুহাম্মাদের মতো, কণ্ঠস্বর হবে নবী দাউদের মতো। সুবহানাল্লাহ। বয়স হবে 30 থেকে 33। জোরদান মরদান মুকাহহালিন, তাদের মোছ থাকবে না, দাড়ি থাকবে না, এবং তারা সবাই হবে সুরমা দেয়া চোখওয়ালা। এক একজনের চেহারার সৌন্দর্য হবে সূর্যের চেয়েও আরো উজ্জ্বল। আর এই লোক তুই কালাইয়া, তুই এখানে কেমনে ঢুকবি? আউট, নো ইন্টারেস্ট। প্রিয় নবীজির কাছে একজন ভদ্র মহিলা, বুড়া মহিলা আসলো, এসে দোয়া চাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করায়, আমি জান্নাতে যেতে চাই, আপনি একটু দোয়া করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ইয়া উম্মা ফুলান লা তাদখুলুল জান্নাহ শায়খা। ও মকের মা, তুমি কি জানো না বৃদ্ধ মহিলা জান্নাতে ঢুকতে পারবে না? কিসের দোয়া চাইতেছো? মহিলাকে আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে ঢুকতে পারি। রাসূল জবাব দেয়, তুমি কি জানো না এ বুড়া মহিলা জান্নাতে ঢুকতে পারবে না? কিসের দোয়া? এই কথা শোনার সাথে সাথে মহিলা কাঁদতে শুরু করলো, হায় রে, বুড়া হইয়া তো বিপদে পড়ছি রে। মহিলা এবার কাঁদতে কাঁদতে রওনা দিল। রাসূলুল্লাহ পিছন থেকে ডাকে, কেঁদো না, কেঁদো না, আল্লাহ তোমাকে জান্নাতে যখন দেবে তখন চির যৌবনা বানিয়ে দেবে। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আমি আবার নতুন করে তোমাদের যুবতী বানায়া জান্নাতে দেব। ওই ব্যক্তিকে আবার ফেরেশতারা দেখাবে, যাও যাও, ওই ঝর্ণায় গোসল করো। ওই ঝর্ণার নাম হলো নাহারুল হায়াত। ওই ঝর্ণাতে গোসল করার জন্য লোকটা ক্রলিং করে করে হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওখানে সে যখন ডুব দেবে, ডুব দিয়ে মাথা তোলার সাথে সাথে সুঠাম দেহ সম্পন্ন জান্নাতি সুপুরুষে পরিণত হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানাইলেন, যেদিন বানাইলেন ওই দিন আদম ছিল সরাসরি মাটি। আদম আলাইহিস সালাম এরকম রক্ত মাংসের মানুষ ছিলেনই না, বরং আদম নবীকে আল্লাহ বানাইছে মাটি থেকে সরাসরি। মিন তিনিন লাযিব, আল্লাহ বলে আমি এঁটেল মাটি থেকে বানাইছি। মিন হামাইম মাসনুন, আমি কদ্দম মাটি থেকে বানাইছি। মিন সলসালিন কাল ফাখার,
আমি আদমকে ঠন ঠনে শুকনা মাটি থেকে বানাইছি, ডাইরেক্ট মাটি। কিন্তু আদমের বডির মাঝে যখন আল্লাহ রূহ ফুঁকে দিলেন, 1 সেকেন্ডের ভিতরে মাটির দেহ গোস্ত রক্তর মাংসে পরিণত হয়ে গেল। ছিল মাটি, এখন রূহ আসার সাথে সাথে হয়ে গেল রক্ত আর গোস্ত। 1 মুহূর্তের ভিতরে পরিবর্তন করলেন কে? জোরে বলেন কে? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা অভাব নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হও হও বলতে দেরি, হতে আর ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। এই আকাশে জমিন আল্লাহ যেদিন ভাঙবেন, কিয়ামত করতে সময় লাগবে চোখের পলকের চেয়ে আরো কম। তার ক্ষমতা এত বেশি যেটা আমরা কল্পনাও করতে পারবো না। এখন ওই ব্যক্তি ওই ঝর্ণা থেকে উঠবে, উঠে সে জান্নাতে ঢুকবে। ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালাব। জান্নাতে ঢোকার পরে তার কাছে মনে হবে জান্নাত পরিপূর্ণ, কোনো ঘর কোনো বাড়ি খালি নাই। সব জায়গায় নেম প্লেট লেখা আছে, অমুকের বাড়ি, আবু বকরের বাড়ি, ওমরের বাড়ি, ওসমানের বাড়ি, তলহার বাড়ি, খাদিজার বাড়ি, ফাতেমার বাড়ি, জায়েদের বাড়ি, ওসামার বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। দেখবে সব বাড়ির সামনে নেম প্লট লেখা। এখন সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাতে ঢুকতে দিলা, জান্নাতে একটা ঘর দিবা না বুঝি? আমি তো খুঁজে পাই না আমার বাড়ি কোনটা। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলবে, বান্দা তোমার জন্য আছে, তুমি খুঁজে দেখো। আল্লাহ তাআলার কাছে কিছুক্ষণ পরে সে আবার বলবে, আল্লাহ আমারটা কই পাই না। তার কাছে মনে হবে আন্নাহা মালা, জান্নাত পরিপূর্ণ। আল্লাহ বলবে আছে। তৃতীয়বার একই কথা যখন সে বলবে, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, বান্দা তাহলে তুমি আমার কাছে চাও দেখি কতটুকু জায়গা চাও। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ জাহান্নামে তো ছিলাম, আমি তো জাহান্নামে ছিলাম, ওখানকার কষ্ট তো আমি ভুলি নাই। কি কষ্টে আমি ছিলাম, তুমি আমাকে মুক্তি দিছ, এটাই তো আমার বড় পাওনা। এখন তুমি দয়া করে জান্নাতে যদি আমাকে থাকতে সামান্য জায়গা দাও, এতেই আমি খুশি, বেশি আমার লাগবে না। প্রিয় নবীজি বলেন, অতটুকু শোনার পরে আল্লাহ বলবেন, ফাইন্না লাকা মিসলুদ দুনিয়া, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। ও আমার বান্দা, সামান্য নয়, আমি তোমার জন্য দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা জান্নাতে রেখেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত মুস্কি হাসতেন, কিন্তু এই হাদিস বলার সময় রাসূলুল্লাহ, রাবি বলতেছে, এমন জোরে হাসছে আমার রাসূলের মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেছে। রাসূল খুশি হয়ে গেলেন। তাহলে জান্নাত সফলতা কেন? এখানে আপনাকে চিরস্থায়ীভাবে এমন জায়গা দেবে 10 দুনিয়ার সমান। সবার পরে যে যাবে সে যদি পায়, যারা আরো আগে যাবে তারা কি পাবে? ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, লাও আন্নাল আলামিনা ইজতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতহুম। জান্নাতে আপনাকে দিয়ে খালি খোলা মাঠ দেবে না। জান্নাতে আল্লাহ এমন কিছু প্রাসাদ বানিয়ে রেখেছে, সবচেয়ে ছোট বিল্ডিংটার উচ্চতা হবে 100 তলা উঁচু। মিআতা দারাজা, 100 তলা উঁচু। প্রত্যেকের জান্নাত যে সবচেয়ে ছোটটা পাবে তারটাও হবে 100 তলা।
এক একটা তলার উচ্চতা রাসূলুল্লাহ বলেন এক ফ্লোরের নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। প্রস্থ কত কত স্কয়ার ফিট এক এক ফ্লোর? রাসূলুল্লাহ বলছেন শোনো, লাওয়ান্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসাতহুম, এক একটা ফ্লোর এত বড় হবে, তামাম দুনিয়ায় যত মানুষ এসেছে আল্লাহ যদি চাইতেন সবাইকে এক ফ্লোরে জায়গা দেবেন, এক ফ্লোরে জায়গা হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় বিল্ডিং জান্নাতে আল্লাহ বানাইছে? কয় হ্যাঁ। আমি জানতে মন চায় মা বেনাউহা, আল্লাহ কি দিয়াই জান্নাত বানাইছে? রাসূলুল্লাহ জবাব দেন, লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দা, ওই জান্নাত যে ইট দিয়া বানাইছে, একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রূপার তৈরি। وملاتها المسك الأصفر وتربتها الزعفران وحسبها اللؤلؤ والياقوت। ওই জান্নাত বানানোর জন্য আল্লাহ যে মাটি ব্যবহার করেছেন ওই মাটি হলো জাফরান, যে কংক্রিট ব্যবহার করেছেন সেটা হলো মণিমুক্তা, এবং তা মিক্সের জন্য যে পানি ব্যবহার করছেন সেটা হলো মিশকে আম্বার। জান্নাতের ওয়াল থেকে চিরদিন আতরের গন্ধ বের হতে থাকবে। ও আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহ চমৎকার জান্নাত বানিয়ে রেখে দিলেন, এখন যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। জান্নাতের যত নেয়ামত সব রেডি, জান্নাতের হুর গেলমান সহ রেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে মেরাজের রাতে ঢুকলেন, নাজ নেয়ামত গুলো দেখলেন। ফেরেশতারা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের হুর কি দেখবেন না? আমার রাসূল হুর দেখতে গেলেন, গিয়ে দেখেন হুরেরা জান্নাতে ইসলামী সঙ্গীত পরিবেশন করছে, জান্নাতে হুরেরা গজল গাইতেছে। রাসূলুল্লাহ শোনেন জান্নাতি হুরেরা গজল গায়, নাহানুল খালিদাতু ফালা নামুতু, নাহানুন নাইমাতু ফালা নাবআসু, নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ পড়ে। ওরা গান গাইতেছে জান্নাতে। রাসূল গান পর্যন্ত শুইনা মুখস্থ কইরা উম্মতেরে শোনায়। এবার আপনারা বলুন তো, এই জান্নাত আল্লাহ বানাবেন না বানায়া ফেলছে? রেডি করবেন না রেডি আছে? এখন জান্নাত যদি রেডি হয়, জান্নাতে যাওয়ার জন্য আমাদের রেডি হওয়া দরকার আছে না নাই? জান্নাতে যাইতে রেডি হইছেন নি? মুছে তেল দিচ্ছেন, কষ যেন না লাগে, কাঁঠাল খাওয়া লাগবে। জান্নাতে যাবেন, জামা কাপড় সব কিছু ইস্ত্রি করে রাখছে। জান্নাতে যাওয়ার প্রস্তুতিটা কি? রেডি হওয়ার অর্থ কি? বাবা ছেলেরে জিগায়, বাজান রে পরীক্ষা কবে? ডিসেম্বরের 10 তারিখ শুরু, প্রস্তুতি কি খবর? কজি আব্বা কলম কিনা লাইছি। কি কিনছে? আব্বা কলম টলম কিনা লাইছি, আর পরীক্ষার ফি যেহেতু দিছি সারা রাত কাগজ দিবই, রেডি আছি। কই লেখাপড়ার খবর কি? কই এটা বেশি সুবিধা না, তো প্রস্তুতি হয়েছে। এখন জান্নাতে যাওয়ার জন্য হিন্দুও তো রেডি, মুসলমান তো আছেই, হিন্দুরা পর্যন্ত রেডি। পাকন্দিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ বাজার যাইয়া দেখবেন কত ভদ্র হিন্দু লোক আছে, মরা বাবার ছবি দোকানে টানায়া বুক বরাবর লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় শরৎচন্দ্র বাবু, এ জাতীয় স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। আপনারা কি দেখেন নাই? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাইব না গেছে গা? আপনারা যাইবেন আর হেরা গেছে গা, ঠেলা কারে কয়? স্বর্গে যাওয়ার জন্য আমরা রেডি আর হেরা গেছে গা। স্বর্গ আর জান্নাত জিনিস কি দুইটা না একটা? অবশ্যই একটাই। শব্দের পার্থক্য, আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে।
আরবিতে বলে জান্নাত, পার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, তারা বলে ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। কিন্তু জালেমদা আমরা বুঝাইতে পারি নাই, হে তারা বাবার মূর্তি বানাইছে, আমরা বলছি ভাস্কর্য হারাম, এটা বানাইও না, এটা মূর্তি, এটা হারাম। মুসলমান মূর্তি বানাতে আসে নাই, নবী ইব্রাহিম মূর্তি ভাঙতে এসেছে। আরো রাস্তার মোড়ে মোড়ে শুধু মূর্তি বানাইছে, ওদের বাবারা আমাদের বাবা বানাইয়া ছাড়ছে। বেশি বাড়াবাড়ি ভালো নয়, সেটার রেজাল্ট 5 তারিখ আমরা দেখে ফেলেছি। ইজ্জত সম্মান কখনো জোর করে আদায় করা যায় না। জোর কইরা সম্মান আদায় করতে চেয়েছ, মানুষ মূর্তিগুলার গলার মাঝে রশি লাগাইয়া টেনে মাটিতে ফেলেছে। এই মূর্তি বানাইছো শাহজালালের বাংলায়, শাহ মাকদুমের বাংলায়। শাহজালাল রহমতুল্লাহ আলাই গোর গোবিন্দদের বিরুদ্ধে জিহাদ করার জন্য হাতে তলোয়ার নিয়েছে। শাহজালালের বাংলায় মূর্তি বানাইছো, জায়গায় জায়গায় হাজার হাজার কোটি টাকা খরচ করে ওই মূর্তির মাথায় উঠে মানুষ প্রস্রাব করে দিয়েছে। এমনটি হওয়ার কথা ছিল না, তোমাদের বাড়াবাড়ির কারণে হয়েছে। বেশি বাড়াবাড়ি ভালো না, আল্লাহ সীমালঙ্ঘন পছন্দ করে না। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হতে হলে 2টি কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন একই কথা যেটা সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বললেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রাখা আছে। ঈমান লাগবে, ঈমান। আমরা যারা আলোচনা করছি এবং শুনছি, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আমরা ঈমানদার। ঈমান পেয়েছি আমরা মক্তবে, ঈমান শুনেছি আমরা মায়ের কোলে থাকতে, জন্মের সাথে সাথে। আমাদের বড় সৌভাগ্য, আমাদেরকে কোলে নিয়ে তাওহীদের কালেমা কানে শোনায়া দিছে। আপনাদের এই এলাকায় সিস্টেম আসেনি? মানুষ জন্মের পরে, বাচ্চা জন্মের পরে কানে আজান দেওয়ার নিয়ম আসেনি? দেন তো, দেন তো। কি কানে দেন না বাইরে ঘরে ঘরে দেন? আগে বাইরে দিত না, আগে দিত বাইরে, কেউ মসজিদের মাইকেও দিয়ে দিত। রাতে 3টা বাজে আজান শুনলে আমরা বুঝতাম যেটা কি তাহাজ্জুদের আজান নাকি কারো বাচ্চা হয়েছে, খোঁজ নাও। আজান দেওয়ার সিস্টেম কি বাহিরে দাঁড়ায়া না কানের কাছে যাইয়া? ইয়েস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান হুসাইনকে কোলে নিয়েছেন, নিজে কানে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ, কানে আজান দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটাই তাওহীদের কালেমা, এটার নাম ঈমান, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহর নাম কি? ঈমান। আমরা ঈমান পেয়েছি, ঈমান শুনেছি মায়ের কোলে থাকতে। বাংলাদেশের সংস্কৃতি মক্তব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একবারে ছোট্ট কালে মক্তব আমাদের হাতে খড়ি, যখন ভালো করে কথা বলতেও শিখি নাই তখনই মা মক্তবে পাঠাইয়া দিছে। আজকে সেটা দুঃখের সাথে বলতে হয় যে এখন কিন্টার গার্ডেনের ধাক্কায় মক্তবগুলো মরে যাচ্ছে। এখন মাও দৌড়ায়, বাপও দৌড়ায়, সবাই দৌড়ায়, বাচ্চাও দৌড়ায়। বাচ্চার ওজন 7 কেজি, বইয়ের ওজন 8 কেজি। ওরে বাবা রে বাবা, এত বড় বইয়ের ব্যাগ, বাচ্চার কান্দে লইয়া বাচ্চা যাইতে পারবে না, এই জন্য মা কান্দে লইয়া দৌড়ায়। ইংরেজি অঙ্ক শিখার জন্য পাগল হয়ে গেছে, বাচ্চাদেরকে কোরআন শিখাচ্ছে না, তাদেরকে বিজ্ঞান ভূগোল শিখানোর জন্য পাগল। শুনে রাখা মুসলমান, কোরআনের এলেমবিহীন যত বড় শিক্ষিত বাচ্চা হবে, কোরআন না শিখালে, ইসলাম না শিখালে, সে শিক্ষিত যত বড় হবে তত বড় বদমাশ হবে, তত বড় বদমাশ হবে। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হালের কথা, এটা আমার নয়। তিনি বলছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আর্টস, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, ইউ লিভ 4th আর রিলিজিয়ন, ইউ উইল বি গেট 5th আর, দ্যাট ইজ রাস্কেলিটি। স্ট্যানলে হাল বলেছেন, তোমার সন্তানকে
ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক, লেখা পড়া অত কিছু শিখালে, কিন্তু তুমি 4 নাম্বার আর রিলিজিয়ন, ধর্ম শিখাও নাই, কোরআন হাদিস শিখাও নাই। লবণবিহীন তরকারি যেমন হয় না, হোক না সেটা হরিণের মাংস, হোক না 1000 টাকা দিয়ে গোস্ত কিনে আনা গোস্ত, লবণ দেও নাই 25 টাকা 30 টাকা কেজির লবণ, তোমার তরকারি খাওয়া যাবে না। তোমাদের কাছে কোরআন যত কম দামি হোক, আমরা মোল্লা মৌলবীরা যত কম দামি হই না কেন, কোরআন ইসলামের শিক্ষা শিক্ষিত করবা না, তুমি 5 নাম্বার আর পাবে। তোমার সন্তান বড় শিক্ষিত হবে, বড় বদমাশ হবে, রাস্কেল হবে। বড় শিক্ষিত চোরগুলা বাংলাদেশটাকে ফতুর বানিয়ে ছেড়ে দিয়েছে। যারা মূর্খ চোর, তারা মসজিদে জুতা চুরি করে। মূর্খ চোরেরা গাছে নারিকেল চুরি করে। মূর্খ চোরেরা বাড়িতে শিং দিয়ে আপনার গর্ত খুঁড়ে তারা কাপড় চোপড় চুরি করে। মানুষের ঘরের হাঁস মুরগি চুরি করে। তারা একজন 10 বছর 20 বছর চুরি করেও 10 লাখ টাকা বাংলাদেশের ক্ষতি করতে পারে না। কিন্তু আমরা যারা MA পাস, BA পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিশাল বড় বড় ব্যারিস্টার, উকিল, মুক্তার, তারা যখন বদমাইশ হয়, কলমের এক খোসা দেশের 1000 কোটি টাকা শেষ করে দেয়। এই জন্য আগে নৈতিক শিক্ষা দাও, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। আলহামদুলিল্লাহ, মক্তবে আমরা ঈমান পেয়েছি, কিন্তু শোনেন বন্ধু, নবীদের ঈমান ব্যতীত দুনিয়ায় কোনো মানুষের ঈমানের গ্যারান্টি নাই। ঈমান আনার পরে রাসূলের হাতে তারপরে কাফের হয়ে গেছে এমন লোকও ছিল। শুধু আল্লাহ তার নবীদের ঈমান নিজে হেফাজত করে, নবী ছাড়া কারো ঈমানের হেফাজত আল্লাহ করে না। তাই ঈমান আনার পরে বেঈমান হওয়ার সম্ভাবনাও আছে। কালেমা পড়লে মানুষ মোমেন থাকবে তা কোনো গ্যারান্টি নাই। আমার প্রিয় ভাইরা, মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, যে পীরের পায়ে সেজদা দিল লোকটা মোমেন না বেঈমান? সে কি মুশরিক হয়ে যায় নাই? অথচ এই লোকটা আবার মসজিদে গিয়ে আত্তাহিয়াতু পড়ার সময় নামাজে বসে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার আত্তাহিয়াতুতে আল্লাহর কথা বলে, কিন্তু নামাজ শেষ করে পীরের পায়ে সেজদা দেয়, ঈমান শেষ। আমার দোস্ত মুখে বলে আল্লাহ ছাড়া কাউকে মানি না, অথচ মাইক হাতে পাইয়া বলে জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণকে যারা ক্ষমতার উৎস মনে করে তারা আল্লাহর কোরআনের উল্টা কথা বলে। আল্লাহর কোরআনে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক নয়, ঈমান চলে যাবে, বরবাদ হয়ে যাবে। মুখে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দুদের দুর্গা পূজা আসলে তখন আবার বলো ধর্ম যার যার, উৎসব সবার। তুমি তো বেঈমান হয়ে গেছো, তোমার ঈমান তো শেষ। কারণ তুমি কোরআনের উল্টা কথা বলছো। কোরআনের উল্টা কথা বললে ঈমান চলে যায়। কোরআনে আছে নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানীরা বলে উল্টা কথা না, গোলাম আহমদ কাদিয়ানো নবী, ঈমান। কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, স্লোগানটা আল্লাহ শিখাইছে, ধর্ম যার, উৎসব তার। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। স্লোগান হবে এটা, দুটা এক না, তোমারটা তোমার, আমারটা আমার, দুইটা এক না, আলাদা। তো স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। আজ থেকে মাস 5-1 পরে কোরবানির ঈদ আসবে। ধর্ম যার যার, উৎসব সবার, স্লোগান বাংলাদেশে যারা দেয় তাদেরকে আমরা বলবো তাহলে আমাদের গরু কেমনে জবাই করি, আমাদের ঈদের মাঝে হিন্দুদেরকে দাওয়াত দেব, দেখি তারা আসে কিনা। আপনি যদি দাওয়াত দেন একজন হিন্দু আসবে না, কারণ তারা বলবে তাদের ধর্মে গরু জবেহ নিষিদ্ধ, নিষিদ্ধ কাজ তারা করে না, দেখতেও আসে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হলো কেমনে? তারা তো আমাদের গরু জবের ঈদে আসে না, কিন্তু মুসলমানের সন্তানেরা মূর্তি পূজা দেখার জন্য দুর্গা পূজার অনুষ্ঠানে চলে যায়। ইসলাম ধর্মে দুর্গা পূজা জায়েজ না হারাম? তো হারাম কাজে তোমরা যাও কেমনে?
কেমনে? হিন্দু আসলো না মুসলমানের গরু জবাইয়ের ঈদে, কোরবানের ঈদে, তাদের ধর্মকে তারা গুরুত্ব দিল। কিন্তু মুসলমানের সন্তান দুর্গা পূজায় চলে যায়, এতে বোঝা যায় নিজের ধর্মের গুরুত্ব দিতে জানলো না। আমার দোস্ত বলছিলাম যে হিন্দু মিয়ারাও বাবার বুকের মাঝে লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, শখ আছে জান্নাতে যাওয়ার, কিন্তু হিন্দু কি জান্নাত পাবে? তা আপনাদেরও শখ আছে, কিন্তু ঈমান নাই, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে ঈমান বাঁচাতেই হবে। তিনটি কাজ করবেন না, তিনটি কাজ করলে ঈমান মরে যাবে। এক নাম্বার শিরক করবেন না। শিরক আছে যেখানে আমি নাই, সেখানে স্লোগান পুরা জীবন মনে রাখবেন। কুফর করবেন না। কুফর আছে যেখানে আমি নাই, সেখানে কুফর করলে ঈমান শেষ। তিন নাম্বার নিফাক ইতিকাদি, অন্তরে মুনাফিকি ঢুকতে দেবেন না। যদি অন্তরে নেফাক ঢোকে, ঈমান শেষ। কুফর নিয়ে আমি বই লিখেছি। আমার এই বইতে আমি বাংলাদেশে চলমান 56টি কুফর লিখেছি। আরে কুফর তো সরকারিভাবে সাপ্লাই দিছে ওরা, গত 15 বছরে সরকারিভাবে সাপ্লাই দিছে। আমাদের বইয়ের মাঝে কুফরি ঢুকাইছে। আপনাদের বাড়িতে বই আছে। আরে কলেজ স্কুলের কথা বলছি না, মাদ্রাসার কথা বলছি। মাদ্রাসা ক্লাস 6 7 দাখিল পর্যায়ের বাড়িতে গিয়ে দেখবেন বইয়ের মাঝে মন্দিরের ছবি ঢুকাইয়া দিছে। মাদ্রাসার বইতে মন্দিরের ছবি কোথায় তারা দিচ্ছে? 2023 জানুয়ারির 1 তারিখ বই উৎসব হলো। হাতে বই পাওয়ার পরে পত্রপত্রিকায় লেখালেখি শুরু হলো, ফেসবুকে আসলো, বইয়ের মাঝে সার্কেল দিছে, বান্দরের ছবি, বান্দরের ছবি, বান্দরের ছবি, এক পর্যায়ে মানুষের ছবি। সেখানে আবার বুঝাইয়া দিছে যে মানুষ নাকি এক সময় বান্দর ছিল। বিবর্তনবাদ ঢুকাইছে মুসলমানের দেশের সিলেবাসে ক্লাস 7-এ। আমার বন্ধু ডারউইন নামে একজন নাস্তিক, সে নাকি গবেষণা করে দেখেছে মানুষ এক সময় বান্দর ছিল। আমরা বলি যে বেটা তো 14 গোষ্ঠী বান্দর থাকুক, আমাদের কিছু আসে যায় না। কিন্তু আমাদের প্রথম যিনি ছিলেন তিনি বান্দর নয়, তিনি বাবা আদম। সুবহানাল্লাহ পড়ে। মানুষের প্রথম ব্যক্তিকে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমাদের রবকে তোমরা ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপর সে ব্যক্তি থেকে তার বউ বানাইছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপর আদম হাওয়া থেকে লাখ লাখ নারী পুরুষ বানাইছে। প্রথম ব্যক্তি আদম, তার স্ত্রীর নাম হাওয়া, তার দুজন থেকে আমরা এসেছি। কোরআনে আল্লাহ বলে আমি আদম হাওয়া থেকে মানুষ ছড়াইছি। আর ডারউইন বলে বান্দর থেকে এসেছে। ডারউইনের কথা বিশ্বাস করলে আল্লাহর কথা অস্বীকার করা লাগে, আর আল্লাহর কথা অস্বীকার করলে ঈমান থাকবে নাকি? তারা বইয়ের মাঝে ঢুকাই দিল। আমরা যখন 2023 বই পেয়ে দেখলাম বিবর্তনবাদ ঢুকাইছে। এই বিবর্তনবাদ আমরা আলেম ওলামারা 2023 জানছি ব্যাপারটা তা না। আমি তো ইউনিভার্সিটিতে পিএইচডি করা লোক, শুধু তো মাদ্রাসার লাইনে হাঁটছি তা তো না। এই জন্য এগুলো বিবর্তনবাদ নিয়ে তো আমরা আরো 20-30 বছর আগ থেকেই জানি, কিন্তু আমরা কথা বলিনি। কেন কথা বলিনি? এর কারণ হিন্দুরা দুর্গারে মা বলে, এটা তাদের ব্যাপার, বলুক, আমি তো আর বলি না। খ্রিস্টানরা নবী ঈসাকে আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার, আমি তো আর বলি না। ঠিক ডারউইন বলছে তার পূর্বপুরুষ মানুষ হিসাবে বান্দর ছিল, এটা এর ব্যাপার, আমি তো আর বলি না। ডারউইন একটা বলছে, খ্রিস্টান একটা বলছে, হিন্দুরটা বলেছে, আমরা মাথা ঘামাইনি। কিন্তু যখন ডারউইনের বিবর্তনবাদ, এই কুফরি মতবাদ আমাদের সিলেবাসে ঢুকেছে, এখন আর চুপ থাকা যায় না, বিরোধিতা করতেই হবে, না আমাদের বাচ্চাগুলো কাফের মুশরিক হয়ে যাবে, কোরআন অস্বীকারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা আলেমরা তখন বিরোধিতা শুরু করলাম। মাহফিলগুলো ছিল জানুয়ারি মাসের 1 তারিখ বই পায়, আর জানুয়ারি তো মাহফিলের একবারে ভরা সিজন।
যখন আমরা মাহফিলের মাঝে বলতে শুরু করলাম, ফেসবুকে ইউটিউব আপলোড হতে শুরু করলো, সরকারের টনক নড়ল। তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন দীপু মনি, তখন তিনি সেখানে একটা কমিটি বানালেন। বানাইয়া কমিটিকে বললেন যে এটা যাচাই করো। কমিটি রিপোর্ট করলো যে হ্যাঁ কথা ঠিক, বিবর্তনবাদ সিলেবাসে ঢুকেছে। তখন সরকার সার্কুলার দিয়েছে যে ওই অংশটুকু পাঠ্যসূচিতে রাখবো না, এটা পড়ানো আপাতত স্থগিত করা হলো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যদি বিরোধিতা না করতাম তাহলে বাচ্চাদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র হয়েছিল, ঠিক কিনা? আমাদের বাচ্চারা ছোট ছোট 6-7 পড়ে, তারা তো মনে করতো মনে হয় মানুষের প্রথম ব্যক্তি বান্দরের লগে কিন্তু মানুষের চেহারার একটু মিলও আছে, হাতটাতেরও মিল আছে। আর ডারউইন তো এই জন্যই বলছিল যে মানুষ বান্দর ছিল, এর মানে হাঁটতে হাঁটতে লাফাইতে লাফাইতে লেস পড়ে গেছে, গাছে গাছে ধাক্কা খাইতে খাইতে কি হয়েছে, লেস পড়ে গেছে। কোনো একদিন এমনি হেসকা ঠেলা দিছে আর মানুষ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এলাকায় ফাবদা মাছ আছে নি? বোয়াল মাছের লোকে ফাবদা মাছের মিল আছে না নাই? তো কেউ যদি বলে যে ফাবদা মাছ বোয়াল মাছের প্রথম পুরুষ ছিল, ব্যাকল কারে? আচ্ছা, মিল থাকলে বুঝি হয়ে যায়। আজীব তো, আজীব তো। আচ্ছা, বান্দর যদি প্রথম ব্যক্তি থাকতো, সেখান থেকে মানুষ হয়েছে, লেস পড়ে গেছে, তাহলে আমাদের হিল ট্যাক্সে বান্দরবনে কত বান্দর আছে? আচ্ছা, মানুষ হয়েছে কয়টা? আচ্ছা, আমাদের ঢাকা চিড়িয়াখানায় বান্দর আছে না নাই? আচ্ছা, আজ পর্যন্ত 2-1টা মানুষ হয়েছে নি? তো শুধু একটা শুরুতে হইল। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে ডারউইন এই থিওরি লেখার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে। মনে খাইছে যে এটার মেয়াদ ছিল না, মেয়াদ উত্তীর্ণটা খাইছিল, না হয় সুস্থ মস্তিষ্ক থেকে এ জাতীয় থিওরি বের হতে পারে না। কুফরি সাপ্লাই দিয়েছিল রাষ্ট্রীয়ভাবে। এবার 2024 আমরা আবার বই পেলাম হাতে। এবার বই পেয়ে দেখি ক্লাস 6-এর মাঝে ঢুকাইছে শরীফ শরীফার গল্প। আরেক কুফরি, আরেক কুফরি। একজন মেয়ে বলবে নিজকে ছেলে, সে ছেলে হয়ে যাবে। একজন ছেলে বলবে নিজেকে মেয়ে, তে মেয়ে হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি নিজেকে ছেলে মনে করে অথচ সে মেয়ে, মনে করলে বুঝি হয়? তো মনে করলে যদি হয়, আমরা সবাই নিজেকে মনে করি আমিও প্রধানমন্ত্রী, তাই বলে কি বেতন দেওয়া শুরু করতে হবে? আপনাদের এলাকায় ইউনিয়নের চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান মনে করলো হেরা চেয়ারম্যান না, হেরা এমপি। তাহলে এমপি মোট কয়জনও ব্যাগ থানায়? আচ্ছা, এটা কি হইল? পাগলের কথা নাকি? পাগলের কথা। কোনো একজন মেয়ে নিজেকে ছেলে মনে করলো, ছেলে হয়ে যাবে, তাহলে তো বড় বিপদ। কারণ বাপ যদি মরে যায়, মা যদি মরে যায়, সম্পদ বন্টন হয়। সম্পদ বন্টন হওয়ার সময় 3 বোন বাড়িতে এসে ভাইদেরকে বলল, ভাইয়েরা সম্পদ কিন্তু আমরাও সমান পাবো। তখন ভাইয়েরা বলল, না, কোরআনে আছে ছেলে পাবে 2 গুণ, মেয়ে পাবে 1 গুণ। তখন 3 বোন বলবে যে না, গত সপ্তাহ থেকে আমরা নিজেকে ছেলে মনে করি। আচ্ছা, আপনারা বলুন তো, যারা সিলেবাস এটা ঢুকাইছে হেরাও কি কিছু খাইছেনি? আমার মনে হয় না খাইলে তো এটা আসতো না মাথা। আমার প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আমরাও এটার বিরুদ্ধে লেগেছি। আল্লাহর শুকরিয়া, যারা বাংলাদেশে কুফরি প্রমোট করছিল, এই জাতিকে কাফের বানানোর সিদ্ধান্ত নিয়েছিল, মুশরিক বানানোর সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তাআলা তাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছে। জালেমগুলো আলহামদুলিল্লাহ এখন আর নাই। আমার ভাইয়েরা, ওরা এখন আর পরিচয় দিতে পারে না, এখন পরিচয় গোপন রেখে কথা বলে। ওরা এখন ইসকনের উপরে ভর করছে, ঠিক না? তারা ইন্ডিয়া যাইয়া ওখানে উস্কানি মাইরা আমাদের দূতাবাসে হামলা করাচ্ছে। বাংলাদেশে হিন্দুরা নিরাপদে আছে, মায়ের পেটের বাচ্চা যেমন নিরাপদ, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তেমন নিরাপদ। আমরা আলেম ওলামারাই বলি, তারা সংখ্যালঘু, তারা আমাদের কাছে আমানত তুল্য। আমরা তাদেরকে ভালোবাসি, একই বাজারে খরচা খাই। এদেশের হিন্দুরা আমাদের কাছে আমানত। আমরা তাদের মন্দিরে আক্রমণ করি না, তাদের ধর্ম তারা পালন করে। বরং গতবার আমরা দেখিয়েছি আলেম ওলামারা মন্দির পাহারা পর্যন্ত দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, এখন ইন্ডিয়া যাইয়া
উনি ওদেরকে খেপাইতেছে, সাম্প্রদায়িকতার কথা বলছে। বাংলাদেশে জাতিসংঘ মিশনের লোক নিয়োগের জন্য মমতা ব্যানার্জি অলরেডি প্রস্তাব দিয়েছে, আপনারা শুনেছেন? খবর কিন্তু রাখেন। বাংলাদেশের বেশ কোটি মানুষের দিকে তোমরা চক্ষুরাঙ্গা করে তাকায়ও না। ইন্ডিয়া তোমরা বড় দেশ হতে পারো, জনশক্তি বেশি হতে পারে, তোমাদের পরমাণু অস্ত্র থাকতে পারে, একটি জিনিস বাংলাদেশে বেশি আছে, সেটার নাম ইমান। ইমানওয়ালাদেরকে কখনো দমানো যায় না। আমরা বাংলাদেশের মুসলমান গজওয়ায়ে হিন্দের জন্য অপেক্ষা করছি। আমার রাসূল বলে গিয়েছে, গজওয়ায়ে হিন্দে যারা শহীদ হবে আল্লাহ সকলকে জান্নাতি বানায়া দেবে। আমাদের কাছে পরমাণু অস্ত্র নাই, কিন্তু শাহজালালের তলোয়ার আছে। আমাদের কাছে তিতুমিরের বাঁশের কেল্লার বাঁশ আছে। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। অস্ত্র দিয়ে বিজয় আসে না, জনশক্তি দিয়ে বিজয় আসে না। বিজয়ের জন্য আল্লাহর সাহায্য লাগে। বদরের যুদ্ধে মুসলমান ছিল ৩১৩ জন, কাফের ছিল ১০০০। বিজয় মুসলমানের হয়েছে। তাবুকের যুদ্ধে মুসলমান ছিল ৩০ থেকে ৪০,০০০, প্রমাণ সৈন্য ছিল ৩ লক্ষ। তারা যুদ্ধের মাঠে আসতে সাহস করে নাই। তারিক বিন জিয়াদ স্পেনে গিয়েছিলেন, সৈন্য ছিল মাত্র ৭,০০০। রাজা রডারিকের সৈন্য ছিল প্রশিক্ষিত ৩ লক্ষ। মাঠ ছেড়ে পালিয়ে গেছে। তোমরা ১২০ কোটি হতে পারো, আমরা ২০ কোটি মুসলমান আছি। আমাদের ইমানের জোশ আমাদেরকে বিজয় এনে দেবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কুফরি রাষ্ট্রীয়ভাবে সাপ্লাই দিচ্ছে। কুফরিগুলো কি কি জানুন? আমি ৫৬টি লিখেছি আমার এই বইতে। বাংলাদেশে চলমান ২৯টি শিরিক লিখেছি এই বইতে। একটা শিরিক যদি জীবনে থাকে, ঈমান শেষ। শিরিকগুলো জানার প্রয়োজন আছে কি না? আচ্ছা, না জেনে বিষ খাইলে সমস্যা আছে না নাই? আল্লাহর সামনে গিয়ে আপনি বলবেন যে আল্লাহ এটা যে শিরিক আমি তো জানি না, আর আল্লাহ বলবেন তাই বুঝি জান্নাতে ঢুকে যাও। এত সোজা? এলেম শিক্ষা নফল না ফরজ? কথা বলেন না। এলেম শিক্ষা করা নফল না ফরজ? তো কুফরির এলেম কেন শিখলেন না? শিরকের এলেম কেন শিখলেন না? আলেম ওলামারা তো বলেছে, রাইটাররা তো লিখেছে। এ সমস্ত বই লিখতে কষ্ট হয় না? নিজে লিখতে যান, দেখবেন কত কষ্ট। তা আমরা কষ্ট করে লিখলাম, আপনি একটু পড়েও জানবেন না যে কুফর কাকে বলে, শিরিক কাকে বলে, নিফাক কাকে বলে। জানবেন, এগুলো থেকে নিজের ঈমান বাঁচাবেন। ঈমান হলো জান্নাতে যাওয়ার ১ নম্বর শর্ত। দ্বিতীয় হলো নেক আমল। যে আমলগুলো করছেন, নামাজ, রোজা, হজ, যাকাত সহ আমলগুলো যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চান, কবুল হোক এটা চান, 2টি কাজ করবেন না। 1 নম্বর, বেদাত ছেড়ে দেন। বেদাতের সাথে সম্পৃক্ত থাকলে বেদাতির কোনো নেক আমল কবুল হয় না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদা ওয়ালা সারফা ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাদ-দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন। বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হয় না। সে দিন থেকে বেরিয়ে যায় ঠিক তেমন আটার খামির থেকে টান দিলে লম্বা চুল বের হয়ে যেমন। এই যে আজকে জানাজার নামাজ এখানে পড়ালো, পড়ানোর পরে একজন কি প্রস্তাব দিল যে হুজুর একটু মাইয়েতের জন্য দোয়া করে দিন। তখন হুজুর কি বলল? ইমাম সাহেব বলল যে আপনি কি জানেন না জানাজার নামাজই মাইয়েতের জন্য দোয়া? জানাজার নামাজের পরে মাইয়েতকে সামনে রেখে দোয়া করা জায়েজ নাই। বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে জানাজার নামাজে সালাম ফিরানোর সাথে সাথে দোয়া শুরু করে দেয়। এটা বেদাত, এটা বেদাত। ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 1 বার পড়তেন আল্লাহু আকবার, 1 বার পড়তেন আয়াতুল কুরসি,
একবার পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ। একবার পড়তেন আপনার সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এটা। একবার পড়তেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক, এটা। 33 বার পড়তেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়বে তার এবং জান্নাতের মাঝখানে পার্থক্য শুধু তার মৃত্যু। রাসূলুল্লাহ নামাজের পরে তাসবিহগুলো পড়তেন, আর বাংলাদেশে সালাম ফিরে যায় আল্লাহুম্মা আমিন। কোথায় পাইলেন এসব? কোথায় পাইলেন এসব? আমার রাসূল এত দোয়া পড়তেন আর আপনার এত তাড়াহুড়া। ওরে বাবারে, সালাম ফিরাইয়া একবার আল্লাহুম্মা আমিন কইছে, মুখ মুছে দিছে, খাড়াই গেছে, হুজুরও খাড়াই গেছে, মুসল্লিও খাড়াই গেছে। আমার রাসূলের জীবনের এই তাসবিহগুলো বাংলাদেশে অলরেডি মরে গেছে। আমার বন্ধু, বরং এমন মসজিদও আমি দেখেছি যে মসজিদে হুজুরের দোয়ার ঠেলায় মাসবুকের কেরাত ভুলে যায়। মাগরিবের নামাজ 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে। এখন আপনি হুজুর সালাম ফিরানোর পরে খারাইছেন যে 1 রাকাত ছুটছে, ওই 1 রাকাত থেকে সূরা ফাতিহা নাই? কথা বলেন না প্রিয় ভাইরা, নাই? ওখানে কি কেরাত মিলানো লাগবে না? হুজুর তো মাইক দিয়ে দোয়া শুরু করে দিছে, হুজুরের দোয়া ঠেলায় আপনার কেরাত যায় ছুটতে। আচ্ছা, যে হুজুর মাইকে দোয়া পড়তেছে উনি কি দোয়া পড়াকে ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, এটাকে সুন্নায়ে মুআক্কাদা মনে করে? উনাকেও জিজ্ঞাসা করলে উনি বলবে যে এটা মুস্তাহাব বা ঠিক আছে করি, অসুবিধা কি? কিন্তু যে বেটা 1 রাকাত ছুটে গেছে তার কেরাত পড়া কি সুন্নত না ফরজ? তা আমনে নফলের ধাক্কা বেড়া ফরজ ছুটে যায়, আপনার মুস্তাহাবের ধাক্কা বেড়া যে ফরজ ছুটে যাইতেছে। বুদ্ধি আছে, কয় হুজুর আমি এই জন্য জোরে পড়ি না। 2-1 হুজুরকে দেখি হে চুপ, আল্লাহুম্মা আমিন, এটা কয় চুপ করে রয়েছে। 30 সেকেন্ড পরে কয় আল্লাহুম্মা আমিন, তো পাবলিক কয় আমিন। আচ্ছা, আমিন শব্দের অর্থ হলো আল্লাহ কবুল করো। তা আপনি যে আল্লাহরে কইলেন যে আল্লাহ কবুল করো, হে হুজুরে কি কইছে আপনি শুনছেন নি? তো কোনটা কবুল করতো? এই যে হুজুরের লগে লগে আমনো আমিন মানলেন, হুজুর কি কইছে শুনলেন তো না, তো কি কবুল করতো? মসজিদের পিছনে সভাপতি আছে, 3 মাস বেতন বাড়ায় না, 6 মাস বেতন বাড়ায় না। হুজুরের বুদ্ধি আছে, হুজুর আল্লাহুম্মা আমিন কইয়া মনে মনে কইতেছে আল্লাহ এর সভাপতিগিরি ছুড়াইয়া দাও, সভাপতিও কয় আমিন। আচ্ছা, এই দোয়া কবুল হলো উপায়টা কি? বুঝাও কয় আমিন, না বুঝাও কয় আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদআতগুলো পরিত্যাজ্য বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। ইমাম সাহেব ভুল করলে ইমাম সাহেবকে আমরা সতর্ক করি, যেটাকে আমরা বলি লোকমা দেই। লোকমা দেওয়ার সময় নবীজি মুহাম্মদ শিখিয়েছেন লিররিজালিত তাসবিহু ওয়ালিন্নিসাইত তাসফিকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষ বলবে সুবহানাল্লাহ, মহিলা যদি মুসল্লি থাকে তারা হাতের উপর হাত আওয়াজ করবে। বাংলাদেশে কে বা কারা সুবহানাল্লাহ ধাক্কাইয়া আল্লাহু আকবার ঢুকাই দিছে? শরীয়তের মাঝে চেঞ্জ অনুমোদিত নয়। ইসলামে রাসূল যা করেছেন আমরা তা করব, রাসূল যা বলেছেন আমরা তাই বলবো, রাসূল যেভাবে করেছেন আমরা সেভাবে করব। বাড়ানো যাবে না, কমানো যাবে না, কোনো রাইট নেই আপনার। বেদাত নিয়ে আমি আলাদা বই লিখেছি, এখানে বাংলাদেশে চলমান 38টা লিখছি। আমার লেখা 8টি বই আছে আলহামদুলিল্লাহ। এবছর লিখেছি নতুন একটা প্রিয় নবীর জীবনের উপরে আলহামদুলিল্লাহ। আমার একটি স্বপ্ন ছিল লিখব, নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেহারা কেমন, ঠোঁট কেমন, নাক কেমন, পুরা হাইকাল, শামাইল তিরমিজি সহ বিভিন্ন কিতাব থেকে এনেছি। চরিত্র রাসূলের কেমন ছিল সার্বিক লিখেছি। গাড়িতে বইগুলো আছে, যাওয়ার সময় নেবেন। আহ্বান রেখে শেষ করছি আজকের মাহফিলের